আমার এলাকায় কোন রকম ট্রাবলস আমি বরদাস্ত করব না, ধরে ব্যাম্বু দিয়ে ছেড়ে দেব। ছেলেকে তো একটা কথা বলার উপায় নেই, বলবে এখন যে পৃথিবীতে কেন এনেছিলে তোমরা। একা চেষ্টায় তো ছেলে মেয়েদের পৃথিবীতে আনা যায় না ভাই, আমরা দুজনেই দায়ী। তা তুমি একটু ভাব নাও না। দাঁড়া 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 দাঁড়া, ডান দিয়ে বাড়িতে দাঁড়া। মাছের নামিয়ে দে বাবা। একা হবে না, আপনাকে হাত লাগাতে হবে। তোলো। চুরি করে করে ফতুর করে দেবে। চুরি করলে রাজার ভান্ডারে শেষ হয়ে যায়, এটা এক ছাপোষা কেরানির বাড়িতে। চাকরকে বলছি চুরি করেছি, তার কিছু প্রমাণ আছে মা? আবার মুখে মুখে কথা। আজ পর্যন্ত শুনেছিস কোন চুরি প্রমাণ করা যায়? বাহ, প্রমাণ করবেন না, শুধু অনুমান করে বলবেন চুরি করেছি। তুমি বেরো বাড়ি থেকে। 10টা পান আনতে দিয়েছিস, তার থেকে 5 পয়সা মেরে চলে যাবে। ঠিক আছে মা, অত খেঁচামেচি দরকার কি? আমার মায়নাপত্র চুকিয়ে দিন, চলে যাচ্ছি। মাসে 1 তারিখে এসে মাইনে নিয়ে যাস। পয়লা? হ্যাঁ। আজ মাসে 8 তারিখ, সারা মাস আমার চলবে কি করে? আমি খাবো কি? চুরি করে করে তো ফতুর করেছো, সেই পয়সায় খাও গে যা। বাড়িতে আপনার কত লাখ পাঁচা আছে মা, যে একা চুরি করে রাজা হয়ে যাবো? বাবা ঠিক বলেছিস। দেখুন রে বাবু, কি অত্যাচার আমাদের উপর। আর বেশি দিন তোদের অত্যাচার সহ্য করতে হবে না রে। রেভলিউশন আসছে, সব এক। আচ্ছা মা, তোমাদের কি যত তড়পানো এই গরিব নিরক্ষর অসহায় লোকগুলোর উপর? আর এদিকে বড় লোকেরা যে চুরি করে করে দেশটাকে ফাঁক করে দিল। তুইও বেরো বাড়ি থেকে। আমাকে তাড়ালেই তোমাদের পাপ চাপা থাকবে? আমাদের পা নিশ্চয়ই তোমাদের পাপ। বাবা 1000 টাকা মাইনে পায়, সে মাইনেতে প্রেসিডেন্ট হয় কি করে? বাবা চুরি করে না? কি হচ্ছে কি? অত বাকা টাকা বাকা সব আজ বাজে কথা। এই জন্য আমি তোমাকে পয়সা খরচ করে লেখাপড়া শিখেছি। লেখাপড়া শিখেছো বলেই তো এগুলো বুঝতে পারছি। এই পাপ বেশি দিন চাপা থাকবে না, বুঝেছো? যেদিন জনতার আদালতে সর্বসম্মুখে বিচার হবে, সেদিন টেস্টি পাবে। শুনছো? কথা শুনছো? সব শুনছি। ওদের পৃথিবীতে আনাটাই আমাদের ভুল হয়েছে। সে ভুল পরে শুধরিও, আগে ওকে বাড়ি থেকে তাড়াও, নইলে আমি বাড়ি থেকে চলে যাবো। আমি সব শুনেছি। আর মুখে মুখে কথা, যা মানে করে কিছু হবে না, দূর হয়ে যা। কিন্তু ও চলে গেলে তুমি চালাবে কি করে? একটা লোক শেখাতে পারো না। আমি ঠেকাতে পারছি না। না না না, তা বলছি শোনো, আমি বলছি যে তুমি ছাড়া তো এই বাড়িতে কুটোটি কেউ না রে না, সেই জন্য অন্তত একটা লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার বাবা তুমি বুঝবে। এই শোনো শোনো, এই তুমি যে বলেছিলে না যে বাসন্তীর জন্য একটা, যা বাবা। আপনার নাম হরেন্দ্র কুমার চ্যাটার্জি? হ্যাঁ, কি ব্যাপার? আসুন আসুন, বসুন। ডিউটির সময় আমি বসিনি। আপনার ছেলের নাম সঞ্জীব কুমার চ্যাটার্জি? আগে হ্যাঁ, কেন কি করেছে সে? সে ঘরে আছে? আগে থাকা তো উচিত, এতক্ষণ তো বাবাকে জ্ঞান দিচ্ছিল। হ্যাঁ, মা, এই যে পুলিশ। এতে ভয়ের কি আছে? সৎ পথে থাকলে ভয় তো কিছু নেই। তাহলে খোকা যা বলছিল তা সত্যি? কি বলছো তোমার খোকা? ওই ভিজিটে থামো, বুঝ খোকা? খোকাকে আমাদের সান, মানে ছেলে। শুধু সান নন, সান অফ এ সোয়েন্স। মানে আপনার ছেলে একটি র্যাকেটের সঙ্গে মিশে সস্তা পলিটিক্স মানে মাস্তানি করে বেড়াচ্ছে। সে কি? আমাদের ছেলে মাস্তান? না বাবা, আমি মাস্তান নই, বরং মাস্তানক্রেসির বিরুদ্ধে আমাদের সংগ্রাম। মাস্তানক্রেসি? তোমাদের মতো লম্বা কেশিদের কি করে শায়েস্তা করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। আপনার ছেলেকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, যদি সামলে না চলে বিপদ হবে। দেখা যাবে। চুপ! আমার চোখে ধুলো দিতে এসো না, সাকসেসফুল হবে না। আমি ইংরেজের হাতে গড়া অফিসার। তাহলে তো আপনার এতদিন রিটায়ার করা উচিত। সেটা তোমার দেখবার দরকার নেই। এক্সটেনশন ম্যানেজ করেছেন বুঝি? আইসে চুপ! তোমার মতো অনেক বিপ্লবীকে আমি দণ্ডা মেরে ঠান্ডা করেছি। আমার এলাকায় কোন রকম ট্রাবলস আমি বরদাস্ত করব না, ধরে ব্যাম্বু দিয়ে ছেড়ে দেব। আমি স্যার ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। বলেন? আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। ইন্ডিয়ান পেনাল কোডে ছেলে খুন করলে বাপের ফাঁসি হয় না। আপনার ক্ষমা চাওয়ার কোনো মানেই হয় না। আর কত ভাবে লোকের কাছে অপদস্থ করবি তোর আমাকে? হ্যাঁ, আমি যে কোন দিকে চাই। ছেলেকে তো একটা কথা বলার উপায় নেই, বলবে এখন যে পৃথিবীতে কেন এনেছিলে তোমরা। তুমি তাহলে বুঝে বলতে পারো। আমাকে ওই একই কথা বলে, মরুন। শোনো শোনো, যাচ্ছ, শোনো শোনো শোনো, তোমায় যে কি কথাটা বলতে এসেছিলাম সেই কথাটাই ভুলে গেলাম সারা। হ্যাঁ, হারমোনিয়াম। কি বাবা, হারমোনিয়াম করে তো একবারে জান কয়লা করে দিয়েছিলে, ভুলে গেছো? এই দেখো,
ছেলেটাকে বাসন্তীর জন্য কি একখানা হারমোনিয়াম নিয়েছি, দেখো বাসন্তীকে ডেকে ডাকা। ও মা কি সুন্দর দেখতে। বাসন্তী, এই বাসন্তী, হাঁ করে দাঁড়িয়ে শুনছিস কি? দেখছিস তো চিৎকার করে করে আমার গলাটা ফেটে যাচ্ছে। যা দিদিকে ডেকে নিয়ে আয়। কেন? একবারে জমিদার বাড়ি চিনি, দেখো ডোয়ার্কিনের তৈরি, প্যারিস রেট। বাঁচবে তো? বাঁচবে না মানে? তুমি তো একবারে 250 টাকা ধসিয়ে দিয়েছো আমার। বাসন্তী, এই দেখো, ওই জন্য হারমোনিয়াম নিয়ে এসছি। হারমোনিয়াম কি হবে? কতদিন ধরে বলছে একটা ইলেকট্রিক গিটার কিনে দাও। আচ্ছা আমাদের কি কোনো কাজ তোদের পছন্দ হয় না রে? শুধু দুবেলা খাওয়া পড়া ছাড়া। যা বলেছো। এখন হারমোনিয়াম এলো তো বলছি ইলেকট্রিক গিটার চাই। একটু আধটু গান শিখতে হবে না? আজ বাদে কাল বিয়ে দিতে হবে। বটেই তো। একটা গানের মাস্টার ঠিক করে দাও। এক কাপ চা দাও। এত বেলা চা খায় না। বিয়ের সঙ্গে গানের কি সম্পর্ক মা? আছে, আজকালকার ছেলেদের পছন্দ খুব। মেয়েকে একটু একটু রবীন্দ্রসঙ্গীত শিখতে হবে, বুঝেছো? লেখাপড়া শিখতে হবে, পার্টি করা শিখতে হবে, সংসার করা ছাড়া সবকিছু শিখতে হবে। তার মানে 250 টাকা দিয়ে হারমোনিয়াম কেন হবে? এখন আবার মাসে মাসে গানে মাসের জন্য খরচ করতে হবে নাকি? তো ছেলে মেয়েদের যখন পৃথিবীতে এনেছো তখন একটু খরচ করতে হবে বই কি? একা চেষ্টায় তো ছেলে মেয়েদের পৃথিবীতে আনা যায় না ভাই, আমরা দুজনেই দায়ী। তা তুমি একটু ভার নাও না। আমি যদি রোজগার করতে পারতাম তাহলে তোমাকে বলতে হতো না। আরে না, তোমাকে রোজগার করতে হবে কেন? আমি বলছি যে মেয়েটাকে তুমি গান শেখাতে পারো। আমি? হ্যাঁ, কারণ তুমি সেই যে বিয়ের পর হারমোনিয়াম মধ্যে গাইতে, যদি না দেখা মেলে এই জীবনে দূরে গেলে, মাইনিটা গাইতে না দারুণ। এই কাল রাত্রেবেলা হারমোনিয়াম বাজে গানটা গাইলে মাইটা নেই মরম। বাসা গায়ত্রী আছে? হ্যাঁ। ওমা সে কি এত বেলা তরকারি করছেন রে? আর বলো না মা, রান্নার লোকটা পালিয়েছে। এত ঠিকেজি দিয়ে কি সংসার চালে? উনি তো না খেয়ে আজ আপিস গেলেন। আসল কথা বলো না মা, 9টার আগে তোমার ঘুমই ভাঙে না? তোরা তো আমার খালি ঘুমই দেখিস। বেশ, আমি না বেলা অবধি ঘুমোই। তোরা কি করিস? তোরা ভোরে উঠে আমাকে একটু সাহায্য করতে পারিস না? আমার কাছ থেকে তোমার পছন্দ হবে না? পছন্দ হবে না? চল, ওই ঘরে আছি। শুনতে পাচ্ছিস না? না রে, আমি বরং যাই। আর নাকামো করতে হবে না, চল। দাদা, ও নিয়ে এসছো? দেখ না, এসে নাকামো করে যাবো যাবো বলছি। এই আজেবাজি কথা বলে আমি সত্যি চলে যাবো। এই চড়াচ্ছিস কেন লোকে? যা আমাদের জন্য 2 কাপ কফি করে নিয়ে হট। মাকে গিয়ে বল না, ঠ্যাং ভেঙে দেবে। সঙ্গীত চর্চা হচ্ছিল বুঝি? কি করবো, নেই কাজ তো খই ভাজ। বাবা একটা হারমোনিয়াম কিনেছেন। সত্যি? উফ, আমার যে কতদিনের শখ না। তো এ বাড়িতেও সব কিছু হওয়ার উপায় নেই। এই দেখো না, বন্ধু কাছে ধার করে বেহালা শিখতে হচ্ছে। বাবার গান বাজনা শুনলে উইন্ডের ট্রাবল হয়। আমাকে গান শিখতে হবে, নইলে বিয়ের বাজারে দর কমে যাবে। তোমার বিয়ের চেষ্টা হচ্ছে বুঝি? না চিনি, গানের মাস্টার খোঁজা হচ্ছে। তুমি দরখাস্ত করো না। দাদা কি বলো? তোমার দাদা এটা তো একটি রাজনৈতিক গুন্ডা। তোমার খুব ভালোবাসি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।